বিকাশ একটা কথা বলুন, সেলিম সাহেব বা সুজনদারা এখন নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরদেরও বুকে জড়ানোর কথা বলছেন। আপনি হয়তো খুশি হবেন কারণ নওশাদ সিদ্দিকী আপনাকে বলেছে মুখ্যমন্ত্রী করার জন্য। আপনারা হুমায়ুন করে এখন নিজেদের কবর খুঁজছেন। দেখলেন যে হুমায়ুন, আমি বলি হুমায়ুনটা হচ্ছে মোদির তৈরি, আমি লিখে দিই RSS এর তৈরি হুমায়ুন কবির। আমি বলছি তো হুমায়ুনের এই যে মসজিদের টাকা এটা PM কেয়ার্স ফান্ড থেকে এসছে। আমি বহুদিন আগে অভিযোগ করছি, ওরা পাল্টা কথা এখানে দাঁড়িয়ে যে সমস্ত কথাগুলো বলছেন এ তো আমি বলেছি, আমাদের ফেসবুক আপনি বললেন পোস্ট করেছি যে ওরা অস্বীকার করতে পারবে যে PM কেয়ার্স ফান্ডের টাকা এই মসজিদ তৈরিতে আসেনি। একটা প্রতিবাদ করেছে কেউ? আপনি তো আমার ফেসবুক খুব ফলো করেন না, আমাকে বললেন। তা আমি তো বলেছি একটা প্রতিবাদ করেছে, PM কেয়ার্স ফান্ডের টাকার হিসেব কোথায়? সে ফেসবুকে তো হিন্দু বিরোধী লেখাও পাওয়া যায় প্রচুর। হিন্দু বিরোধী নয়, তাহলে কুসংস্কার বিরোধী। হিন্দুত্ব কুসংস্কার। আপনি তো ওই মমতা ব্যানার্জির মতন গান ধারণ বলছেন। হিন্দুত্ব কুসংস্কার, হিন্দু এবং হিন্দুত্বের মধ্যে মৌলিক পার্থক্য আছে। সুতরাং আপনি যদি হিন্দুত্বকে আর হিন্দু গুলিয়ে ফেলেন তাহলে আপনি তো বিবেকানন্দকে অস্বীকার করছেন। RSS বিজেপি তো বিবেকানন্দ, ওরা বিবেকানন্দকে মানে না, মুখে মানে না। নরেন্দ্র মোদী নিজে শ্রীরামকৃষ্ণের ভক্ত। হ্যাঁ, সে তো বটেই। সেই ভক্তটা হচ্ছে লোকের সর্বনাশ করার জন্য PM কেয়ার্স ফান্ডের দুর্নীতির টাকা। সত্যি বলুন তো, মানে আপনি আপনার প্রবলেমটা কি RSS কে নিয়ে, বিজেপি কে নিয়ে, না মমতা ব্যানার্জিকে নিয়ে? আমার মূল প্রবলেম RSS বিজেপির সন্তান হচ্ছে দুটি, আমি ধারাবাহিক বলি। একটা হচ্ছে বিজেপি রাজনৈতিক, একটা মমতাকে তৈরি করেছে RSS। জিতবে কে? আপনারা নৌকায় পা দিয়ে আছেন। আমি কনসার্ন নই কে জিতবে। আরে কাউকে তো হারিয়ে কাউকে জেতাতে হবে। আমি মাঠে ময়দানে লড়াইয়ের পক্ষপাতী। মমতা ব্যানার্জিকে হারাবেন না নরেন্দ্র মোদীকে হারাবেন? একই ব্যাপার, আমার কাছে কোনো পার্থক্য নেই। তো নরেন্দ্র মোদী নেই। দেখুন, মমতা ক্ষমতায় থেকে সরকারের টাকায় মন্দির করছে, আপনারা খুব খুশি? মানে আপনারা মানে নরেন্দ্র মোদী, আমি আপনার কথা নরেন্দ্র মোদী তো ক্রিটিসাইজ করেছেন না, খুব খুশি। আরে বাবা কি বলছেন? রাম মন্দিরটা ফান্ডের টাকায় হয়েছে, সরকারের টাকায় মন্দির হচ্ছে, খুব খুশি অমিত শাহ এবং এরা। সরকারের টাকায় আপনাদের পুজো দেয়া হচ্ছে, ওরা খুব খুশি। ওদের খালি আপত্তি সরকারের টাকা কেন ইমাম ভাতা দেওয়া হলো। আমাদের আপত্তি সব জায়গায়। ইমাম ভাতার বিরুদ্ধে মামলা করেছি। ইমাম ভাতা না দিলেও এই যে মক্কায় যাওয়ার জন্য প্রচুর আপনারা দান করেন। না, সেটা ধর্মের জন্য নয়, এটা আবার সেটা ধর্মের জন্য নয়, সেটা পড়ে দেখবেন। এই নিয়ে অনেক মামলা হয়েছে, আমি ব্যাখ্যা করব না। সেটা পড়ে দেখবেন যে যে রিলিফটা দেওয়া হতো সেটা কি জন্য, ধর্মের জন্য নয়। আজকে মমতাকে বাঁচিয়ে রাখবার জন্য RSS তার পত্রপত্রিকায় বলছেন যাই করো বাবু যাই করো, মমতাকে কিন্তু ঘাটিও না। আরে তাদের পত্রিকায় আপনারা কোথায় পেলেন? RSS এর বহু নেতাও দেখছেন আপনারা। হ্যাঁ, আমি বলছি তো, স্বস্তিকা পত্রিকা লিখেছিলাম RSS পরিচয়। তো কি বলেন আপনি? দেখে শুনুন, আমি বলি আপনাকে, যখন বিহারে নির্বাচন হচ্ছে, টানাপোড়েন হচ্ছে, তখনই আমরা বলেছিলাম এবার নীতিশ কুমারের শেষ। আমরা হয়তো কি করে হবে দেখছেন না, কালকে ওকে ঘাট ধরে নিয়ে চলে গেল রাজ্যসভায়। কি প্রাইম মিনিস্টার হবে দেখবেন। তা বিহারটা দখল করলেন, একই কায়দায় আপনারা মহারাষ্ট্র দখল করিয়েছেন RSS। সুতরাং RSS গোটা ভারতবর্ষটাকে দাঙ্গায় জড়িয়ে ফেলতে চায়। আমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।